আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেকানিক্যাল মাইন্ডের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব ডিজাইন অফ মেশিন এলিমেন্টের অষ্টম অধ্যায় এর গাণিতিক সমস্যা নিয়ে, ঠিক আছে? আজকে আমাদের এই পার্টে দুইটা গাণিতিক সমস্যা থাকবে এবং শিওর থাকেন ইনশাআল্লাহ এই দুইটা থেকে একটা আপনি ফাইনালে কিন্তু থাকবে প্রশ্নমূলক আকারে, ঠিক আছে? তো দেখি আজকে আমাদের অঙ্কগুলো কি বলছে। আমাদের অঙ্ক বলছে যে একটি দ্বৈত একমি থ্রেডের স্ক্রু খারাপ হবে। একটা দ্বৈত একমি থ্রেড মানে আমাদের যে স্ক্রুটা আমরা লাগাই ওই স্ক্রুতে থ্রেডগুলো থাকে, এই থ্রেডগুলো বিভিন্ন ধরনের হয়। তা আমরা যে কাজটা করি সেটা হচ্ছে একমি থ্রেড, ঠিক আছে? একমি থ্রেডগুলো হচ্ছে একটি দ্বৈত একমি থ্রেডের স্ক্রু খারাপ হবে কত কেজি স্যার? 2000 কেজি ওজন বহন করবে। খারাপ হবে একদম সোজাসুজি ভাবে একটা একমি থ্রেড আছে, একটা স্ক্রু আছে, স্ক্রুর এই ধরনের একটা স্ক্রু এখানে যে প্যাচটা আছে সেটা হচ্ছে একমি থ্রেড এবং এটা খারাপ হবে কত কেজি ওজন বহন করবে? 2000 কেজি। তাহলে আমরা লিখি যে দেওয়া আছে, তাহলে দেওয়া আছে W সমান কত কেজি? 2000 কেজি। ওকে, কোসে স্ক্রু এর গড় ব্যাস, স্ক্রুর টোটাল যে গড় ব্যাসটা মানে বাইরের ব্যাস ভিতরের ব্যাস টোটাল মিলে যে গড় ব্যাসটাকে আমরা ছোট হাতে ডি দ্বারা প্রকাশ করি। এটা হচ্ছে কত সেন্টিমিটার? 6 সেন্টিমিটার, ঠিক আছে? আচ্ছা, তারপর পিস মানে কি? একটা থ্রেড থেকে আরেকটা থ্রেডের মধ্যবর্তী যে দূরত্বটা, ওই দূরত্বকে আমরা কি বলি? পিস বলি না? পিসকে আমরা সবসময় পি দ্বারা প্রকাশ করি। তো পি সমান কত হচ্ছে স্যার? 12 মিলিমিটার। ওকে, তারপর হচ্ছে স্যার বাইরের ব্যাস মানে বাইরে টোটাল যে স্যার আমাদের স্ক্রুর বাইরের যে ব্যাসটা, বাইরের ব্যাসকে আমরা d1 ধরি। d1 সমান কত বলছে স্যার আমাদেরকে? 10 সেন্টিমিটার। এবং ভিতরের ব্যাসকে আমরা d2 বলি। আমরা বাইরের ব্যাসকে স্যার d আউট বলতে পারি, মানে d0, d আউট মানে বাইরে, আর ভিতর মানে d ইন আই লিখতে পারি, কিন্তু দরকার নেই, আমরা d1 d2 দিতে পারি, কোনো সমস্যা নেই। ভিতরের ব্যাস হচ্ছে স্যার বাইরের ব্যাস হচ্ছে 10 সেন্টিমিটার আর ভিতরের ব্যাস হচ্ছে কত সেন্টিমিটার? 5 সেন্টিমিটার। আচ্ছা, তারপর কি বলছে স্যার? ব্যাস বিশিষ্ট কলার বেয়ারিং এর অক্ষ বরাবর আছে। মানে কলার বেয়ারিং মানে কি? দেখেন, কলার বেয়ারিং হচ্ছে যেটা একদম মাথায় যে বেয়ারিংটা থাকে সেটাকে কলার বেয়ারিং বলা হয়। কলার যেমন স্যার আমাদের পাঞ্জাবি বা আমাদের শার্টে যে কলারটা বলা হয়, ঠিক আছে? এই কলার মানে গলা, ঠিক আছে? এর অক্ষ বরাবর আছে হচ্ছে স্যার 50 সেন্টিমিটার লম্বা। তাহলে লেন্থ মানে এল দ্বারা প্রকাশ করব কত সেন্টিমিটার? 50 সেন্টিমিটার লম্বা একটি লিভার প্রান্তের কত বল প্রয়োগ করলে? মনে করেন স্যার এই একটা লিভার আছে, ঠিক আছে? এই লিভার আছে, আমি এই প্রান্তে যদি 50 কেজি বল প্রয়োগ করি তাহলে এই প্রান্তে কত কেজি ওজন উত্তোলন করতে পারবে? দেখেন, হচ্ছে 50 সেন্টিমিটার লম্বা একটি লিভার প্রান্তে কত বল প্রয়োগ করলে ওজনটি উঠাতে ও নামতে পারবে? তার মানে আমাদের একটা লিভার আছে, এই লিভার এখানে আছে। এবার এইখানে কত বল প্রয়োগ করলে দেখেন কত বল প্রয়োগ করলে ওজনটি উঠবে বা নামতে পারে? মানে এই যে 2000 কেজি ওজন উঠতে পারবে বা নামতে পারবে, ঠিক আছে? ওকে, তাহলে যে ওজন উঠানোর জন্য যে বলটা সেটাকে ধরলাম আমরা পিয়ন, মানে যখন ওজন উঠবে ওঠানোর জন্য পিয়ন, আর নামতে পারবে জন্য P2, মানে কত বল প্রয়োগ করবে। বলছে স্যার কত বলকে আমরা কিন্তু স্যার P দ্বারা প্রকাশ করব, P1 আর P2 দ্বারা, মানে ওজন ওঠানোর জন্য P1, নামানোর জন্য কত? P2। এবার হচ্ছে স্যার স্ক্রু ও নাটের ঘর্ষণ সহকে আমরা মিউ দ্বারা প্রকাশ করি। তাহলে মিউ কত স্যার? বলছে স্যার স্ক্রু, হ্যাঁ বলছে স্ক্রু ও নাটের ক্ষেত্রে ঘর্ষণ সহগ হলো মিউ সমান 0.20, আর বলছে কলার বেয়ারিং এর ক্ষেত্রে ঘর্ষণ সহগ, এটা কিন্তু কলার বেয়ারিং এর ঘর্ষণ সহগ। তাহলে ঘর্ষণ সহগকে মিউ দ্বারা প্রকাশ করি, কিন্তু যেহেতু কলার বলছে এইজন্য সি তে কি কলার হয়? এইজন্য সি কত? 0.25। ওকে, এই জিনিসটা কিন্তু আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ। ওকে, এবার দেখেন আমি আপনাদের জন্য কিছু সূত্র লিখে রাখছি। দেখেন বলছে হেলিক্স কোণ কি কোণ? হেলিক্স কোণ। যেহেতু আমাদের এই থ্রেডে যে কোণ উৎপন্ন হবে সেটাকে বলবো আমরা হেলিক্স কোণ, ঠিক আছে? হেলিক্স কোণের tan আলফা সমান 2p/πd। এখন 2p কেন? যদি দ্বৈত বলে
দ্বৈত বললে হলো 2p, যদি একক বলে তাহলে হলো p, শুধুমাত্র p, ঠিক আছে। আচ্ছা, তারপর একমিথিলেটের কোণ, যেহেতু আমাদের এখানে বলছে দ্বৈত, এই জন্য কিন্তু 2 বিটা, 2 বিটা সমান 29 ডিগ্রি, এটা একমিথিলেটের কোণ হয় 29 ডিগ্রি, মাথায় রাখবেন। কিন্তু এখান থেকে আমরা যেহেতু দ্বৈত বলছে এই জন্য কত হবে 2, আর যদি একক বলতে তাহলে এখানে শুধুমাত্র হয়তো হলো বেটা। ওকে, আর বাদ বাকি যা আছে সব একই। যে প্রকৃত ঘর্ষণ সহগের ক্ষেত্রে এত, ওজন উঠানোর জন্য বল এত, আমি কিন্তু ওজন উঠাতে বা ওজন নামানোর জন্য প্রবণতা আমি করে দিয়েছি, ঠিক আছে। তার টর্কের এত, তার লিভার প্রান্তের টর্ক এত। ওকে, তাহলে এখন আমি প্রথমত যেটা করব, প্রথমত যেটা বের করব সেটা হচ্ছে স্যার কি হেলিক্স কোণ। হেলিক্স কোণ, হেলিক্স কোণ প্রথমে কত আছে স্যার ট্যান আলফা, ট্যান আলফা, ঠিক। হেলিক্স কোণের ট্যান আলফা সমান কত 2p বাই কত পাই ডি। এখন ট্যান আলফা তো ট্যান আলফাই থাকলো 2p, 2 জায়গায় 2p। এখন দেখেন এই যে দেখেন p টা আছে স্যার মিলিমিটারে, p টা কিসে আছে স্যার আমাদের মিলিমিটারে। এখন এই মিলিমিটারকে আগে থেকে সেন্টিমিটার করে নাও, তাহলে 12 মিলিমিটার সমান সমান কত 1.2 সেন্টিমিটার, ঠিক আছে। সব সেন্টিমিটার কনভার্ট করো, তাহলে এই যে p মান দিলাম 1.2 বাই পাই, আর d মান তো আমরা জানি যে d কিন্তু ছোট হাতের d, কত সেন্টিমিটার 6 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে এখানে আমার tan আলফা থাকলো, এটাকে আমি একটু ক্যালকুলেশন করে দেখি আমার আগে কত আসে, ঠিক আছে। তাহলে এখানে প্রথমে 2 গুণিতক 1.2 সমান সমান ভাগ, অবশ্যই ব্র্যাকেট দিতে হবে, শেপে পাই দিলাম, গুণিতক সরি d এর মান তো আমরা বসালাম না, d এর মান কত 6। ওকে, d এর মান কত 6, ব্র্যাকেট ক্লোজ। এটা কত স্যার 1.13, সরি 0.13, 1 পয়েন্ট না 0.13। তাহলে আমাদের অলরেডি কিন্তু ট্যান আলফার মানটা বের হয়ে গেল কত 0.13। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে স্যার বেটার মানটা বের করব, মানে একমিথিলেটের কোণ, একমিথিলেটের কোণটা, হ্যাঁ যেহেতু আমাদের কি থিলেট একমিথিলেটের না, একমিথিলেটের কোণটা বের করব। আমি লিখে লিখে দিচ্ছি, প্রথম অঙ্ক লিখে লিখে করাই যাচ্ছে, ঠিক আছে। একমিথিলেট কোণ, একমিথিলেট কোণকে কি দ্বারা প্রকাশ করি 2 বিটা দ্বারা। কি বিটা দ্বারা 2 বিটা সমান কত ডিগ্রি, এটা কিন্তু মুখস্থ থাকবে, এটা সূত্র কিন্তু, হ্যাঁ। একমিথিলেটের কোণ যদি দ্বৈত বলে তাহলে 2 বিটা, আর যদি একক বলে তাহলে হচ্ছে কত শুধুমাত্র বেটা। এখানে আমি বেটার মানটা বের করব, তাহলে 29 কে 29 ডিগ্রিকে ভাগ দেব 2 দ্বারা, যদি 2 দ্বারা যদি ভাগ দেই তাহলে কত হয় 14.5, তাই না। 29 ভাগ 2 কত 14.5, 14.5। ওকে, তাহলে এক মেথড চলে গেল। এরপর যেটা বের করব সেটা হচ্ছে স্যার আমাদের প্রকৃত ঘর্ষণ সহগ। কি বের করব, প্রকৃত ঘর্ষণ সহগ। বাংলা লিখে দিচ্ছি কিন্তু সবগুলো, প্রকৃত ঘর্ষণ সহগ। দেখেন এগুলো সব বের করার কারণ আছে, দেখেন প্রকৃত ঘর্ষণ সহগ কত tan phi, tan কত phi, হ্যাঁ tan phi মানে tan phi on সমান mu বাই কত cos beta, mu বাই কত beta cos beta। ওকে, আপনি এটাও কিন্তু লিখতে পারেন, কোনো সমস্যা নেই, mu বাই cos beta, mu বাই cos beta। এখন tan phi থেকে তো আমার tan phi থেকে যাচ্ছে, মানে tan phi মানটা বের হবে আমাদের। তো এখন দেখেন mu এর মান, mu এর মান এখানে কত ছিল দেখেন, স্কয়ার এবং নাটের ক্ষেত্রে আছে 0.20, 0.20, ঠিক আছে, বাই cos, cos থেকে cos, আর বেটার মান কত বের করছি আমরা 14.5। এই জন্য কিন্তু আমার বেটার মান বের করা হয়েছে, হ্যাঁ। এখানে tan phi মানটা আমাদের কি বেড়ে যাচ্ছে, tan phi এর মান দেখা যাক, tan phi এর মান কত বের হয় দেখি, যে 0.20 ভাগ cos 14.5 ব্র্যাকেট করলে এটা 0.21, 0.21। এবার আমরা লিখবো ওজন ওটাতে পরিধিতে কি পরিমাণ বল প্রয়োগ করতে হয়। আমি এইখানে কথাটা লিখে, ওজন ওটাতে পরিধিতে বল, মানে ওজন ওটাতে পরিধিত বল, ওজন ওটাতে পরিধিত বল কিন্তু এটা, কিন্তু আমরা মূলত বের করব কিন্তু পির মানটা, কিন্তু আগে আমাদের এফ এর মান বের করতে হবে। ওজন ওটাতে পরিধিত, ওজন ওটাতে পরিধিত বল, পরিধি, হ্যাঁ পরিধি, পরিধিতে বল
এফ সমান সমান সূত্র কত স্যার ডাব্লিউ ট্যান আলফা প্লাস কত, এখানে আপনি ফাই 1 লিখতে পারেন, ঠিক আছে, যেটা আমার প্রথম ক্ষেত্রে ওঠাতে ওজন ওঠাতে মানে কি 1। এখন আপনাদের মনে রাখতে হবে যে স্যার ট্যান, আমি কিন্তু আগের দিন কিন্তু প্রমাণ এটা করেছিলাম, ট্যান a প্লাস b এর সূত্র কি, ট্যান a প্লাস b এর সূত্র কিন্তু স্যার ট্যান a প্লাস কি b ট্যান b বাই 1 মাইনাস ট্যান a ইনটু ট্যান b। এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে, ট্যান a প্লাস b এর সূত্র। তাহলে এখন দেখেন আমার কিন্তু f এর জায়গায় f থাকলো, তাহলে w তে w থাকলো tan, এটাকে a ধরেন আর এটাকে b ধরেন, tan a প্লাস b এর সূত্র কি স্যার tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a ইনটু tan b। দেখেন tan a প্লাস b এর সূত্র কি স্যার, w তে w থাকলো tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b, তাহলে f থাকলো সমান সমান w, w এর মান কত, w মানে 2000 কেজি, এই যে স্যার আমার 2000 কেজি। এবার দেখেন tan আলফার মান স্যার tan আলফার মান কত 0.3, তাহলে একবারে মান বসানো যাচ্ছে, tan আলফার মান কত 0.3, এই যে স্যার 0.3 প্লাস tan ফাইনাল মান কত 0.21 বাই, এটা কিন্তু এর সাথে কোন সম্পর্ক আছে 1 মাইনাস tan আলফার মান কত, tan আলফার মান কত 0.13 ইনটু tan ফাইনাল মান কত 0.21। তাহলে f এর জায়গায় f থাকলো, এখন এটাকে ক্যালকুলেশন করে দেখি আমাদের f এর মানটা কত আসে। তাহলে 2000 কিন্তু উপরের সাথে গুণ হয়ে যাবে, ঠিক আছে, তাহলে 2000 কিন্তু এই দুইটার সাথে গুণ, সেভাবে ক্যালকুলেশন করবেন। দরকার আপনি এখানে একটা ব্র্যাকেটে রাখতে পারেন, ঠিক আছে, এখানে একটা ব্র্যাকেট দিতে পারেন আপনারা। তাহলে প্রথম হচ্ছে কত 2000 গুণিতক ব্র্যাকেটে উপরেটা করে নিই 0.13 মাই প্লাস 0.21 ব্র্যাকেট ক্লোজ, একে ভাগ দিবেন কত দ্বারা 1 মাইনাস 0.13 গুণিতক 0.21, ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ। এটা আসছে কত 699.08, 699 কত আসছে স্যার 08, ওকে। তো 699 কত 0.08 থেকে 9 লেখা যায়, 5 আছে 09 এত কেজি, যেহেতু আমাদের এখানে বল তাহলে এত কেজি হবে, ঠিক আছে, 699 কত 09 কেজি। এখন আমি তো এটা তো করলাম, এখন আমি f এর মান বের করলাম। এবার কথা হচ্ছে স্যার আমরা t এর মান বের করতে হবে, টর্ক কেন বলছে তাও দেখেন পরে বলছি, আগে মানটা তো বের করি, তাই না, আমরা আগে মানটা বের করব, ঠিক আছে। আমি পার্ট বাই পার্ট, এটা প্রথম এটা দ্বিতীয় পার্ট বাই পার্ট করতেছি, খেয়াল করবেন। আমরা যেটা বের করব সেটা হচ্ছে কি স্যার টর্ক, ঠিক আছে। টর্ক আমি এটা বাংলায় লিখলাম, টর্ক আমরা t দ্বারা প্রকাশ করি, কি দ্বারা t সমান সমান কত স্যার f ইনটু d বাই 2 প্লাস মিউ c r w, মিউ c কত w r w। এখন দেখেন এইখানে সবগুলো মান আপনি জানেন, কিন্তু আপনি r এর মান কিন্তু জানেন না। তাহলে আপনি r এর মান আপনি কোথা থেকে পাবেন সেটা একটু খেয়াল করবেন। আপনি এখানে সব কিছুর মান জানেন কিন্তু r এর মান আপনি জানেন না, ঠিক আছে। r এর মান না জানার কোনো কারণ নাই, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, খেয়াল করেন। তাহলে t এর জায়গায় t থাকলো, f এর মান কত, f এর মান আপনি কত কি বের করতে পেরেছেন, f এর মান এই যে বের করেছেন 699.09, 699.00 কত 699.09 ইনটু d বাই 2, d এর মান কত স্যার 6, তাহলে কত হলো 6 বাই কত 2 প্লাস মিউ c 0.25 ইনটু এই যে স্যার r এর মানটা কত, ওই d এর মানটা কত। d এর মানটা বের করার সিস্টেমটা হচ্ছে যে আমি তো এইখানে দেখিয়ে দিই, আপনি এখানে তো দেখে নেবেন। d এর মানটা বের করার সিস্টেম হচ্ছে d সমান সমান d1 প্লাস d2 বাই কত 2। আমি কিন্তু d এর মান বের করতেছি, হ্যাঁ d এর মান বের করতেছি, আমি শুধু এই মানটা এটা কিন্তু অঙ্কের এই ভিতরে কিন্তু খেয়াল করবেন।
দেখো স্যার d সমান সমান d1 প্লাস d2 বাই 2, তাহলে d1 এর মান কত? d1 এর মান কত? 10, d2 এর মান কত? 5, তাহলে 10, তাহলে 10 প্লাস 5 ভাগ 2, তার মানে কত হয়? 15 কে 2 দ্বারা ভাগ দেন, 7.5, 7 পয়েন্ট কত? 5। এবার দেখেন যদি d এর মান যদি 7.5 পান, আর d মানে তো ব্যাস, আর ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ তার অর্ধেক, তাহলে 7.5 তার আবার অর্ধেক, তার মানে কত? 3.75। তাহলে এখানে r এর মান কত হবে স্যার? 3.75 ইনটু w, w মানে কত কেজি? 2000 কেজি। এই যে স্যার আমার সাথে 2000 কেজি। তার মানে বিষয়টা কি হলো স্যার, খেয়াল করছেন আপনারা যে আমাদের এই যে স্যার r এর যে মানটা, r এর মানটা কি করে বের করব? আমরা কিন্তু d এর মান যেটা বের করব, r এর মানটা কি অর্ধেক হবে? তো r এর মান অর্ধেক হবে না, যে d যদি দেখেন r এর মান কত হবে তখন, যে r সমান সমান কত? d বাই 2, তাহলে কত? 7.5 কে 2 দ্বারা ভাগ করা, তার মানে কত? 3.75। ঠিক আছে, 3 কত স্যার? 75 চলে আসে। ওকে, এটা হচ্ছে r এর মান, কিন্তু এটা অঙ্কের ভিতরে পড়ে, সাইড করে নিতে হবে আপনাদের। ঠিক আছে, আমার জায়গা কমে যেন ওখানে করে দিতাম। এই ক্যালকুলেশনটা করতে হবে আমাদের। তাই প্রথমে কি কত আছে স্যার? 699 দশমিক কত? 09 গুণিতক কত? 6 ভাগ 2। আমি প্রথমে এইটুকু করে নিলাম, প্লাস দিলাম, প্লাস, অথবা আপনি একবারে করতে পারেন যে 699.09, তারপর গুণিতক ব্র্যাকেটে 6 ভাগ 2 ব্র্যাকেট ক্লোজ, তারপর প্লাস 0.25 গুণিতক 3.75 গুণিতক কত? 2000। ব্যাস, এটা আছে কত? 3972.27। তাহলে টি সমান সমান 3972 কত? 27। ঠিক আছে, 3972 কত? 27। তাহলে অলরেডি কিন্তু আমাদের কার মান বের হলো? t1 এর টি এর মান বের হয়ে গেল। ঠিক আছে, আমাদের টি এর মান বের হলো, এটা হচ্ছে স্যার কেজি সেন্টিমিটারের মান বের হবে, কি বের হবে? কেজি সেন্টিমিটার কিন্তু মান বের হবে এককটা। এরপর আমরা যেটা বের করব সেটা হচ্ছে স্যার আমাদের যে কাঙ্ক্ষিত যেটা মান, সেটা হচ্ছে স্যার লেবার প্রান্তের টর্ক, মানে কি কত বল প্রয়োগ করে ওজনকে উত্তোলন করবে। তো দেখেন লেবার প্রান্তের টর্ক, তাহলে লিখবেন, এবং এই যে এই লেবার প্রান্তের টর্কের আবার সূত্র T সমান সমান কত আমাদের? P1 ইনটু P1 গুণিতক কত? L। এখন আমরা মূলত P1 এর মানটাই কিন্তু বের করব। তাহলে আমাদের এখানে P1 টা থাকবে আর T থাকলো, L টা সেই পাশে কত হবে? ভাগ হবে। L টা বেশি কত হবে? ভাগ হবে। তাহলে অতএব P1 নিয়ে আসলে অতএব এ দিয়ে T এর মান কত? T এর মান যে বের করছি 3972 কত? 27 ভাগ ছোট হাতের L, ছোট হাতের L এর মান কত স্যার আমাদের? এখানে এই যে স্যার 50। ঠিক আছে, 50, কারণ ছোট হাতের L এর মান কিন্তু এই পাশে আমাদের দেওয়াই আছে 50। যেহেতু কিন্তু আপনাদের কিন্তু অঙ্ক কিন্তু বড়, এই জন্য ধৈর্য ধরে দেখতে হবে। আপনারা শুধু স্কিপ করে গেলে, দেখে গেলে কিন্তু অঙ্ক কিছু বুঝবেন না, কারণ আপনাদের জন্য কষ্ট করে আমি ভিডিও করতেছি, খেয়াল রাখবেন। তাহলে 3972 কত? 27 ভাগ কত? 50। তাহলে এটা কত স্যার? 79.44। তাহলে 79.44 এত কেজি। তাহলে অলরেডি কিন্তু আমরা একটা ওজন অ্যান্সার পেয়ে গেলাম যে ওজন ওঠাতে কত কেজি বল প্রয়োগ করতে হবে। ওজন ওঠাতে গেলে স্যার 79.44 কেজি আমাদের বল প্রয়োগ করতে হবে। এবার যদি আমরা ওজন নামাতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? তা ওজন নামাতে গেলে স্যার আমাদেরকে স্যার সেম ধরনের সূত্র অ্যাপ্লাই করতে হবে, কিন্তু শুধুমাত্র দেখেন ওজন ওঠানোর জন্য পরিধি বরাবর বল হলো এখানে স্যার প্লাস, আর ওজন নামানোর জন্য বল শুধুমাত্র আমাদের কত স্যার? মাইনাস। হ্যাঁ, মাইনাস। খেয়াল করি আমরা তাহলে আমরা এবার লিখবো স্যার, আগে লিখছি স্যার ওজন ওঠাতে পরিধি বরাবর বল, এবার লিখবো স্যার ওজন নামাতে বল। ওজন নামাতে বল প্রথমে কিন্তু আমরা f এর মানটা বের করতে হবে। তাহলে আমরা জানি f সমান সমান কত? w tan। w কত স্যার? tan। এখানে কত ছিল? প্লাস, এবার হবে মাইনাস। তাহলে tan আলফা মাইনাস phi1। তাহলে আগে আমরা সূত্র করেছি tan a প্লাস b এর সূত্র, tan a প্লাস, এখানে tan a প্লাস b এর সূত্র করেছি, এবার এখানে করব আমরা tan a মাইনাস b এর সূত্র। w এর w থাকবে, কারণ tan a মাইনাস b এর সূত্র কি স্যার? tan a মাইনাস tan b। আগে ছিল কিন্তু প্লাস, আর এবার হবে মাইনাস। এখানে ছিল প্লাস, এবার হবে মাইনাস। tan a ইনটু tan b বাই 1 মাইনাস
স্যার tan a ইনটু qb tan b। তার মানে আগে ছিল হচ্ছে উপরে ছিল প্লাস নিচে ছিল মাইনাস, এবার উপরে ছিল মাইনাস আর নিচে হবে কত প্লাস, মানে tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b। এবার আমাদের এখানে মান বসায় দিতে হবে, ঠিক আছে। তো দেখেন আমি এই পাশের মানগুলোকে একটু এই ডাটাগুলোকে একটু মুছে দিব। এখন আপনারা এই ডাটাগুলোকে স্যার একটু স্ক্রিনশট নিয়ে নেন, আমি এটাকে একটু মুছে দেব, আমার সূত্রগুলো থাকবে কিন্তু, ঠিক আছে। একটু স্ক্রিনশটটা নিয়ে নেন। ওকে, তাহলে আমি এখান থেকে ডাটাগুলোকে আমি একটু মুছে দিলাম, এখান থেকে দেওয়া আছে এটা একটু মুছে দিলাম, যেহেতু এগুলোকে নেওয়া হয়ে গেছে আপনাদের। তো দেখেন যেহেতু আমাদেরকে ওজন নামাতে বল, তাই না, ওজন নামাতে বল, ওজন নামাতে বল, তাহলে এফ এর জায়গায় আমার কত থাকলো, এফ থাকলো, ডাব্লিউ মানে কত কেজি আমাদের, ডাব্লিউ মানে আমাদের কত কেজি ছিল, 2000 কেজি ছিল, তাই না, 2000 কেজি। এই যে ডাব্লিউ সমান 2000 কেজি এখানে লেখা ছিল কিন্তু, ইনটু tan আলফা। tan আলফার মান, tan আলফা আগে বের করেছিলাম কত মনে আছে আপনাদের, স্ক্রিনশটে এখানে দেওয়া আছে 0.13, 0.13, হ্যাঁ 0.13 মাইনাস tan 5 মান কত বের করেছিলাম 0.21, 0.1 সব কিছু আগে বের করছি আমরা, তাই না। তো এখানে শুধু মুছে দেওয়া হয়েছে। আর 1 প্লাস tan আলফার মান কত 0.13 ইনটু tan 5 মান কত 0.21। এখন এই মানটাকে আমাদেরকে বের করতে হবে, তাহলে আপনি এখানে ব্র্যাকেট দিতে পারেন, কোনো সমস্যা নাই, এখানে আপনি ব্র্যাকেট দিতে পারেন। ওকে, তাহলে প্রথমে কত আছে স্যার, এখানে 2000 আছে গুণিতক উপরে ব্র্যাকেটে 0.13 মাইনাস 0.21 ব্র্যাকেট ক্লোজ। এখানে আমাদের মাইনাস আসছে। এখন আমাদের মাইনাস আসার কারণ হচ্ছে দেখেন আমরা যখন ওজন উত্তোলন করছিলাম তখন আমাদের সূত্র কিন্তু প্রথমে ছিল আলফা, পরে ছিল ফাই, আর যখন ওজন নামাতে হবে তখন আমাদের এইখানটা একটু চেঞ্জ হবে। সেটা হচ্ছে কি জানেন, ফাই ওয়ানটা হবে হলো আগে আর আলফাটা হবে হলো পরে, ঠিক আছে। কিন্তু আমি আগের মতো করে দিলাম। তো এখন দেখেন দেখা যাচ্ছে যে স্যার এখানে যখন নেগেটিভ আসবে তখন আপনারা কি করবেন, যে এখানে এটা ঘুরাই দিবেন, মানে ফাইটাকে আগে দিবেন আলফাটাকে পরে দিবেন। তাহলে এখন ফাইটা হয়েছে এ আর সরি ফাই ওয়ানটা হয়েছে এ আর আলফাটা হয়েছে কত আমাদের বি। তাহলে আমাদের সূত্র কত স্যার, tan a প্লাস মাইনাস কত tan b, tan a মাইনাস কত tan b বাই 1 প্লাস tan a ইনটু কত b tan b, ঠিক আছে। তার মানে ফাইটা আগে আলফাটা পরে, তার মানে ফাই মানটা আগে চলে আসবে। তাহলে tan ফাই মান কত স্যার 0.21 আর tan আলফা মান কত 0.13, একই কথা 0.21 টা আগে আসবে আর 0.13 টা কত যাবে পরে যাবে। এটা কিন্তু আপনাদের কিন্তু বোঝার সিস্টেম আছে, যদি মাইনাস চলে আসে, কারণ এখানে বল কখনো নেগেটিভ হবে না, বল সবসময় কি হবে পজিটিভ হবে, ঠিক আছে। ওকে, এবার আমরা ক্যালকুলেশন করতে পারি 2000 ইনটু ব্র্যাকেটে 0.21 মাইনাস 0.13 ব্র্যাকেট ক্লোজ ভাগ ব্র্যাকেট 1 প্লাস 0.21 গুণিতক 0.13 ব্র্যাকেট ক্লোজ। এটা হচ্ছে স্যার 155.74, 155 কত পেয়েছি আমরা 74 কেজি। এবার আমরা যেটা বের করব সেটা হলো টর্ক। কি বের করব, টর্ক বের করব, টর্ক। এই যে টর্ক, ঠিক আছে, এই টর্কটা কিন্তু আমরা বের করব, টর্ক। তাহলে অতএব টর্ক বের করব। এখন টর্ক বের করার জন্য আমাদের কি সূত্র কত স্যার, যে F ইনটু d/2, সূত্র কিন্তু আমার একই, F ইনটু d/2 প্লাস মিউ সি আর ডাব্লিউ। এখন এই যে এই Fটা কিন্তু ওজন আগে কিন্তু যখন করছি তখন ওজন ওঠানোর জন্য যে পরিমাণ বল সেটা কিন্তু ওখানে ব্যবহার হয়েছে, ঠিক আছে। এই Fটা কিন্তু আগে ওজন ওঠানোর জন্য যেটা বল সেটা ব্যবহার হয়েছে, এবার কিন্তু ওজন নামানোর জন্য যেটা সেটা ব্যবহার হচ্ছে আমাদের। তাহলে টি জায়গায় টি F মানে কিন্তু এইটা, F মানে কিন্তু ওই Fটা না, ঠিক আছে, ওই Fটা কিন্তু আমাদের না। তাহলে 155.74 ইনটু d মানে কত ছিল আমাদের 6 ছিল, কিন্তু দেখেন ব্যাস 6 বাই কত 2 ইনটু মিউ সি মান কত ছিল 0.25, 0.2 এই যে দেওয়া আছে স্যার 0.25 এর কলারের ঘর্ষণ সহগ 0.25 এখানে আছে প্লাস 0.25
ইনটু আর আর এর মধ্যে আমরা কত বের করছিলাম 3.75 3.75 ইনটু ডাব্লিউ মানে লোড কত কেজি ছিল আমাদের 2000 কেজি। তাহলে টির মানটা এটা আমাদের বের করতে হবে। তাহলে 155.74 গুণ 6/2 প্লাস 0.25 গুণ 3.75 গুণিত 2000। এটা মান বেরিয়েছে স্যার 2342.22 2342.22 এটা হলো কেজি সেন্টিমিটার। হ্যাঁ এককটা কেজি সেন্টিমিটার আসবে। আমাদের যেটা বের করতে হবে স্যার ওজন নামাতে কি পরিমাণ বল প্রয়োগ করতে হবে মানে P2 এর মানটা বের করতে হবে। তাহলে এই টর্কের আরেকটা সূত্র আছে আমাদের যে T সমান সমান P2 ইনটু কত L। তাহলে এখানে P2 টা থাকবে, তাহলে এটা এফিসিয়েন্সি কত হবে স্যার ভাগ হবে, মানে ওই সেম কথা সেম সূত্র সবকিছু সেম আগের মতো করে। তাহলে অতএব P2 সমান সমান T মানে এই মানটা কিন্তু কত স্যার 2342.22 ভাগ L মানে কত আমাদের স্যার 50। কত মিটার দৈর্ঘ্য ছিল 50 মিটার দৈর্ঘ্যের ছিল ভাগ কত 50। এটা আছে স্যার যে P2 এর মান কত বের হলো স্যার 46.84 কেজি। তাহলে 46 কত কেজি স্যার 84 কেজি। দেখেন 46 কেজি। তাহলে আমরা কি ওজন ওঠাতে এবং ওজন নামাতে উভয়ের ক্ষেত্রে কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে এই ছিল স্যার আমাদের কিন্তু অঙ্ক, ঠিক আছে, এই ছিল আমাদের অঙ্ক। এখন আমরা এই পার্টে কিন্তু আরেকটা অঙ্ক করব ইনশাআল্লাহ। তো একই কোয়ালিটির অঙ্ক আপনারা একটু দেখেন, তো আমি পরে অঙ্কটা লিখে রাখেন, তারপর অঙ্কটা দেখেন। আশা করি এই অঙ্কটা কিন্তু আপনারা বুঝতে পারছেন এবং এই অঙ্ক কিন্তু পরীক্ষায় থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ এই অঙ্ক কিন্তু পরীক্ষায় আপনার থাকবে, আপনি কিন্তু সেইভাবে সেই নিয়তে কিন্তু অঙ্ক করতে হবে। ওকে ঠিক আছে। দেখেন আমাদের এবারের অঙ্কটা যদি আগের অঙ্কটা বুঝে থাকেন তাহলে এটা কিন্তু খুব ইজিলি বুঝবেন, এবং আগেটা কিন্তু আমি খুব স্লোলি করছি, এবারটা একটু ফাস্ট করব, ঠিক আছে। তো একই অঙ্ক বলছে স্যার একটি দ্বৈত একমিথ্রেডের খাড়া ভাবে 2500 কেজি ওজন বহন করবে। তার মানে W সমান কত কেজি স্যার 2500 কেজি ওজন বহন করবে। স্ক্রু এর গড় ব্যাস আমরা ছোট হাতে d দ্বারা প্রকাশ করি, সেটা কত সেন্টিমিটার বলছে 10 সেন্টিমিটার। বলছে পিস মানে কি একটা থ্রেড থেকে আরেকটা থ্রেডের মধ্যবর্তী দূরত্ব, সেটা পিস সমান 20 মিলিমিটার। 20 মিলিমিটার সমান 2 সেন্টিমিটার। বলছে বাইরের ব্যাস d1 সমান কত স্যার 25 সেন্টিমিটার। আর এর ভিতরের ব্যাস d2 সমান কত সেন্টিমিটার 10 সেন্টিমিটার। এবং সে বিশিষ্ট কলার বেয়ারিং অক্ষ বরাবর আছে 40 মিলিমিটার লম্বা। লেন্থ মানে কত সেন্টিমিটার 40 সেন্টিমিটার লম্বা। লিভার প্রান্তের কত বল প্রয়োগ করলে ওজন উঠবে এবং নামবে। ওজন ওঠানোর জন্য বল হলো P1, ওজন নামানোর জন্য বল কত স্যার আমরা P2 ধরে নিলাম। এবং স্ক্রু ও নাটের ঘর্ষণকে আমরা মিউ দ্বারা প্রকাশ করি, মিউ সমান 0.15। আর বলছে কলার বেয়ারিং এর ঘর্ষণ, কলার বেয়ারিং এর ক্ষেত্রে মানে ঘর্ষণের কথা বলছে, কলার বেয়ারিং কে স্যার মিউ সি দ্বারা প্রকাশ করি, মানে সি তে কি কলার কত 0.2। ওকে তাহলে আমাদের P1 আর P2 মান বের করতে হবে। তাহলে প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে স্যার যেহেতু আমাদের দ্বৈত বলতে, তাহলে আমাদের যেটা বের করব তাহলে একটা tan আলফার মান বের করব। আমি আর বাংলা লিখব না এবার, tan আলফার মান মানে এক হেলিক্স কোণ, ঠিক আছে, হেলিক্স কোণ। অতএব কত স্যার tan আলফা, একদম সরাসরি লিখতেছি tan আলফা সমান 2p বাই কত পাই d। তাহলে স্যার আমাদের এখানে tan আলফা থাকলো 2 ইনটু p এর মান কিন্তু p মানে পিস কত 2 সেন্টিমিটার বাই পাই d মানে কত d মানে 10 সেন্টিমিটার, এই যে 10 সেন্টিমিটার। তাহলে আমাদের এখান থেকে কার মান বের হবে tan আলফার মান। দেখা যাক tan আলফার মানটা কত বের হয়। 2 গুণ 2 ভাগ অবশ্যই ব্র্যাকেট দিবেন, শিফট চেপে পাই গুণিত কত 10 ব্র্যাকেট ক্লোজ। এটা কত স্যার 0.13 ওকে। এবার স্যার যেটা বের করব সেটা হচ্ছে স্যার কি আমাদের দেখাচ্ছে একমিথ্রেড, যেটা আমাদের এখানে একমিথ্রেড আবার দ্বৈত, এইজন্য কত 2 বিটা। একমিথ্রেডের কোণ কত বিটা 2 বিটা। এবারে সরাসরি লিখতেছি কিন্তু 2 বিটা সমান কত 29 ডিগ্রি, সবসময় মুখস্থ রাখতে হবে। তো বিটার মান কত হবে, তাহলে একে 2 দ্বারা যদি ভাগ দেই তাহলে কত হবে 14.5 ডিগ্রি। তাহলে আবার অলরেডি আমার বিটার মান বেড়ে গেল।
এরপর যেটা বের করব সেটা হলো ফায়নের মান বের করব আমরা, ঠিক আছে, মানে প্রকৃত ঘর্ষণ সহ লিখবো। এবং স্যার tan কত ফাই অন, tan ফাই সূত্র কি মিউ বাই কত cos বেটা, মিউ বাই কত বেটা cos বেটা। তাহলে এখান থেকে কিন্তু স্যার tan ফাই অন এর জায়গায় tan ফাই অন থাকলো, তাহলে মিউ মিউ মানে কত স্যার 0.15 বাই cos বেটা মানে কত ডিগ্রি 14.5। তাহলে tan ফাই এটাকে ক্যালকুলেশন করে দেখেন, এই দেখেন সে কত আসে, তাহলে 0.15 ভাগ cos 14.5, তাহলে কত 0.15 এ থাকে, 0.15 এই থাকে। আপনাদের বইতে কিন্তু সরাসরি লেখা থাকতে পারে tan ফাই সমান 0.15, কিন্তু আপনারা একটু করে দেখবেন, ঠিক আছে। ওকে, এরপরে আমরা যেটা বের করব সেটা কি স্যার ওজন উঠাতে বল। আমরা প্রথম ওজন উঠাবো, তাহলে ওজন ওঠাতে বল, ওজন ওঠাতে যেহেতু বল আমরা বের করব, তার প্রথমে আমরা f এর মানটা বের করব, ঠিক আছে, কার মান f এর মান। তাহলে f সমান আমরা সূত্র কি জানি w tan আলফা প্লাস কত ফাই অন, ঠিক আছে, আলফা প্লাস কত অন ফাই অন। তাহলে এখানে কিন্তু স্যার f এর জায়গায় f থাকলো, w এর জায়গায় w, tan এটাকে a ধরো আর এটাকে b ধরো, কারণ tan a প্লাস b এর সূত্র কি স্যার tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a ইনটু tan b, ঠিক আছে, tan a ইনটু কত b tan b। তাহলে f এর জায়গায় f, w থাকলো tan আলফা, tan আলফার মান কত 0.13 প্লাস tan ফাই এর মান কত 0.15 বাই 4। w এর মানটা বসাই দিতে পারি আমরা কিন্তু, তাই না, w এর মান কত কেজি স্যার 2500 কেজি, আমরা কিন্তু এখানে 2500 কেজি লিখে দিতে পারি। তাহলে 1 মাইনাস tan আলফার মান কত 0.13 ইনটু tan ফাই মান কত 0.15। তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করব, 2500 গুণিতক 0.13 প্লাস 0.15 ব্র্যাকেট ক্লোজ সমান সমান ভাগ ব্র্যাকেট 1 মাইনাস 0.13 গুণিতক 0.15 ব্র্যাকেট ক্লোজ। এটা আছে স্যার 713.92। লেখের মান কত বেরিয়েছে স্যার 713 কত 92 কেজি। এর পরে যেটা বের করব সেটা কার মানে টর্ক বের করব, টর্ক, ঠিক আছে, টর্ক টি সমান, দেখুন আপনাদের বইতে এখানে সূত্র দুইবার লেখা আছে, কিন্তু আমি লিখব কিন্তু একবারে, ঠিক আছে, একবারে করবেন আপনারা। f সমান f ইনটু d বাই কত 2, তারপর প্লাস কত মিউ সি আর w, মিউ সি কত w আর w। এখন কথা হচ্ছে এখানে আমরা r এর মানটা বের করব, আগে কার মান বের করব r এর মানটা। তাহলে r এর মান বের করার জন্য প্রথম তো আমাদের d এর মান বের করতে হবে। তাহলে d এর মান বের করার সিস্টেমটা কত d1 প্লাস d2 বাই 2, তাহলে d1 কত 25, d2 কত 10। তাহলে এখানে কত 25 প্লাস 10 ভাগ কত 2, তাহলে কত হয় 25 আর 10 কত 35, 35 কে 2 দ্বারা ভাগ দাও, 35 ভাগ 2 এটা কত 17.5, তাহলে এখানে কত 17.5, এটা কার মান d এর মান। তাহলে r এর মান কত হবে, তাহলে এখানে r এর মান বের করার জন্য তাহলে 17.5 কে ভাগ দিতে কত দ্বারা 2 দ্বারা, কারণ r সমান সমান কত d বাই 2 না, মানে d মানে ব্যাস আর ব্যাসার্ধ কত তার অর্ধেক, তাহলে d কে 2 দ্বারা ভাগ দিতে হবে, ভাগ কত 2, এটা কত স্যার 8.75, 8 কত 75, ওকে 8.75। তাহলে এখানে আমরা কিন্তু মান বসাই দিতে পারি। তাহলে t সমান সমান f এর মান কত স্যার f এর মান বের করছি কত 713 কত 92 ইনটু d মানে কত স্যার 10, তাহলে 10 ভাগ কত 2 প্লাস মিউ সি এর মান কত 0.2 ইনটু r এর মান বের করছি কত 8.75 ইনটু w, তাহলে w এর মান কত স্যার, w এর মান কত যা আছে 2500, এই যে আমার কত 2500। এটাকে আমাকে ক্যালকুলেশন করে দেখতে হবে যে আসলে আমার মানটা কত বের হয়। তাহলে আমাদের এখানে ক্যালকুলেশন করেন, তাহলে 700 কত 13.92 গুণ তারপর কত 10 ভাগ কত 2 ব্র্যাকেট ক্লোজ প্লাস 0.2 গুণ
8.75 গুণিত কত 2500, এটা মান বেরিয়েছে স্যার 7944.6। তাহলে এখানে টির মানটা কত বেরিয়েছে স্যার 7944 দশমিক কত 6, এটা হচ্ছে স্যার কেজি সেন্টিমিটার, কেজি সেন্টিমিটার কার মান স্যার টির মান। তাহলে এখন আমরা যেটা বের করব সেটা হচ্ছে কার মান পি। তাহলে এই টর্কের কিন্তু আবার আরেকটা সূত্র আছে আমাদের, তাই না, এই যে টর্ক, লিভার প্রান্তের টর্ক, তাহলে টি সমান সমান p1 ইনটু এল। তাহলে এখানে p1 টা থাকবে, তাহলে এল টা বেশি কত হবে ভাগ হবে, তাহলে অতএব p1 সমান সমান টি, টির মান কত বের করছি 7944.6 ভাগ লেন্থ, লেন্থ কত স্যার আমাদের 40, ঠিক আছে, লেন্থ কত 40, এর মানটা কত আসে দেখা যাক, একে ভাগ দিতে হবে 40 দ্বারা, তাহলে এটা হচ্ছে স্যার 198.61, 198.61 কেজি। তাহলে ওজন ওটাতে আমাদের কত বল বড় করতে হবে 198 কত কেজি 6 কেজি, ঠিক আছে। ওকে, তাহলে এই একটা গেল। এবার হচ্ছে স্যার ওজন নামাতে, হ্যাঁ এটা হচ্ছে ওজন ওঠাতে জন্য, এবার ওজন নামাতে বল, ওজন নামাতে বল। তবে ওজন নামাতে গেলে আগেও কিন্তু স্যার এই যে ওজন ওঠাতে জন্য যেভাবে করছেন ওজন নামানোর জন্য সেভাবে প্রথম এফ এর মান বের করতে হবে, এফ সমান সমান ডাব্লিউ tan, প্রথমে কিন্তু স্যার ফাইন মাইনাস আলফা, ফাইন মাইনাস কত আলফা, মানে আগে কিন্তু আমরা কিন্তু আলফা মাইনাস ফাইনটা করছিলাম কিন্তু নেগেটিভ আসছিল, এজন্য আমরা ফাইনটা আগে দিলাম আলফাটাকে পরে দিলাম, এটা কিন্তু মূলত সূত্র, আমি কিন্তু প্রমাণে কিন্তু দেখিয়েছিলাম আপনাদের। তাহলে a w কে w থাকলে এটাকে a ধরেন আর এটাকে b ধরেন, তাহলে tan a - b এর সূত্র কি tan a - tan b, স্যার tan a মাইনাস কত b tan b, tan a minus tan b by 1 minus tan a into কত b tan b, ঠিক আছে। তাহলে এর ভিতরে একটা w মানে কত স্যার 2500 into tan phi 1, দেখেন tan phi এর মান আমরা কত বের করছি স্যার 0.15, এই যে স্যার 0.15 মাইনাস tan alpha মান কত 0.13, tan alpha মান বের করছি 0.13 by 1, sorry এর নিচেটা প্লাস হবে স্যার, উপরেটা মাইনাস হলে নিচেটা প্লাস হবে, tan a minus tan b by 1 plus tan a tan b, তাহলে 1 plus tan phi মান কত স্যার 0.15 into 0.13। এখন দেখা যাক এই মানটা আমাদের কত বের হয়। তাহলে প্রথম কত আছে স্যার 2500 গুণিত ব্র্যাকেট দিবেন উপরেটা 0.15 মাইনাস 0.13 ব্র্যাকেট ক্লোজ ভাগ 1 প্লাস 0.15 গুণিত 0.13 ব্র্যাকেট ক্লোজ, এটা বের হচ্ছে স্যার 49.04, 49.04 এত কেজি, ঠিক আছে। এরপর আমরা যেটা বের করব কারণ সেটা হলো টির মান, এই যে যেমন টির মানটা বের করছিলাম আমরা টির মানটা, হ্যাঁ তাহলে এবং কার মান বের করব টি, টি সমান সমান সূত্র কত f into d by 2 plus mu c r w, তাহলে t জায়গায় t থাকলো f মানে কত 49.04 into d মানে কত 10/2, তাহলে এখানে কিন্তু d এর মান কিন্তু দেওয়া আছে 10/2 প্লাস mu c মানে কলারের ঘর্ষণ সহ কত 0.2 into আর মান বের করছি 8.75 into w মান কত 2500, এই w মান কিন্তু 2500 আমরা অলরেডি এখানে দেওয়া আছে। তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমরা প্রথম কত লিখব 49.04 গুণ 10 ভাগ 2 প্লাস 0.2 গুণিত 8.75 গুণিত কত 2500, এটা মান বেরিয়েছে স্যার t সমান সমান 4620.2, এটা কিন্তু কেজি, এটা বের হলো কি শুধু কেজি সেন্টিমিটার, এটা কেজি সেন্টিমিটারে বের হলো। এবার আমরা যেটা বের করব সেটা হচ্ছে আমাদের p এর মান, তাহলে p সমান সমান একবার আমরা এই সূত্রে অ্যাপ্লাই করতে পারি যে p সমান সমান কত
P1 সমান T বাই L। তাহলে আমরা লিখতে পারি একবারে যে P1 সমান সমান কত T বাই কত L। তাহলে T এর মান কত এই যে বের করছি 4620.2 ভাগ L। L মানে কত স্যার আমাদের 40। L মানে কত দেওয়া আছে 40। L মানে স্যার 40। এখন দেখা যাক এই মানটা কত আসে, যেটা আসবে সেটাই आंसर। এটা ভাগ দেব কত দ্বারা 40 দ্বারা। তাহলে এটা বের করি 115.50 115 কত 50 কেজি। ঠিক আছে স্যার? তাহলে এই হচ্ছে স্যার এই যে পিয়নটা, এটা হচ্ছে পিয়নটা ওজন ওঠানোর জন্য, আর এটা হচ্ছে ওজন নামানোর জন্য আমাদের প্রয়োজনীয় বল। তাহলে এই ছিল স্যার আমাদের আজকের অঙ্ক। ঠিক আছে? তো আগামী পাঠে আমরা এই অধ্যায়ের আর একটা কি দুইটা অঙ্ক করব, এবং এই অধ্যায় থেকে যদি অঙ্ক আসে এই দুইটা অঙ্ক থেকে কিন্তু একটা প্রশ্নমূলক অঙ্ক আসবে ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আগামী ক্লাস দেখা আমাদের জানি আজকে মতো শেষ করছি, এবং আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।